চিন্তিত মনে হচ্ছে। না আমি মোটেও কেন? চিন্তিত না। আমি হচ্ছে কি এখানে আছি, পিঠা বানাচ্ছি। টাকা পয়সার অভাব? কিসের টাকা পয়সা হবে? তাহলে তো চিন্তিত কেন? যা আছে আলহামদুলিল্লাহ। মোটেও চিন্তিত না, আলহামদুলিল্লাহ। আমি যা আছি ভালো আছি। ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, সবার দয়া ভালো যাচ্ছে। যেহেতু যদি আমি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, যারা বিজনেস করতে চায়, রিয়েলি চায়, মন থেকে চায়, তাদের পাশে দাঁড়ানোর জন্য যে পদক্ষেপগুলো নেওয়া উচিত, আমার হিসাবে আর কি, যেই সরকার আসুক, যেই আসুক না কেন, অ্যাটলিস্ট জনগণ যাকে চায় সে তো হ্যাঁ, অবশ্যই আসবে। উদ্যোক্তা তৈরি করা যাবে এরকম মেন্টালিটি নিয়ে আসবে। মানে যাতে ব্যবসায়ীরা শুধুমাত্র ব্যবসা করতে পারে। শুধুমাত্র ব্যবসায়ী না। আপনি দেখেন অন্যান্য কান্ট্রির সাথে যদি আমাদের কম্পারিজন করি, সেক্ষেত্রে দেখা যায় তারা অনেক এগিয়ে আছে আমাদের থেকে, উন্নয়নশীল দেশ তারা পরিণত হয়েছে। সো আমরাও যদি এই ব্যবসায়ীরা ছোট থেকে যারা শুরু করতে চাচ্ছি বা করতেছি, তাদেরকে যদি সরকারের তরফ থেকে বিভিন্ন উৎসাহ প্রদান করা হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা উন্নয়নশীল দেশ হিসাবে সবার কাছে পরিচিতি লাভ করব। আসমার এই ব্যবসাটা কবে থেকে শুরু হয়েছিল? আমার বিজনেসটা শুরু হয় 2024 সালে নভেম্বর মাসে। এই তো প্রায় 1.5 বছরের কাছে। শুরুতে পুঁজিটা কত ছিল? শুরুতে ছিল 40,000 টাকা। 40,000। এখন কত টাকার পুঁজি হয়েছে? এখন প্রায় 1 লাখ 1.5 লাখ টাকার কাছাকাছি। শুনলাম আসমা মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারে প্রায়। আমি জানি না, এখন ব্যবসায়িক যেহেতু পলিসি আছে, এই জন্য আমরা চুপ থাকি এবং আর কি, ব্যবসায়ী পলিসিতে কেউ কাউকে শেয়ার করে না। আপনি যদি বড় একটা কোম্পানিকে জিজ্ঞেস করেন যে আপনার এই মাসে কত টাকা প্রফিট হয়েছে, সে কিন্তু কখনোই আপনাকে শেয়ার করবে না। তো আমরা যদি ছোট থেকে বিজনেসের পলিসি মেনটেন করার চেষ্টা করি, ইনশাল্লাহ একদিন বড় ব্যবসা হতে মন্দ কি। একটু পরিচয়টা দেন। আমার নাম হচ্ছে সুমাইয়া মাহমুদ সামিরা। এটা নিয়ে কথা বলে সমস্যা। আপনি তো অনেক বড় ব্যবসায়ী, রিক্সায় চলে কেন? কে বলছো আমি বড় ব্যবসায়ী? রিক্সায় এটা চড়েন কেমন কেন? কথা হলো? আমি বড় ব্যবসায়ী কি বলছি? রিক্সা চলাফেরা করা ভালো। মাশাআল্লাহ। আপনার পছন্দের কোনো দল নেই? না, আপনি তো একজন উদ্যোক্তা মনে হয়। জি আমি উদ্যোক্তা হিসেবে কিভাবে মানে কাকে মানে চান মানে দেশের না, যে হচ্ছে ভালোভাবে দেশ চালাতে পারবে, দেশের প্রতিটা কাজে হচ্ছে সে সাপোর্ট করবে, দেশের যে জনগণ আছে তাদেরকে হচ্ছে অনেক বেশি নিজের মায়া দিয়ে আটকিয়ে রাখবে, বাচ্চাদের মতো রাখবে, বা হচ্ছে এই দেশটাকে ভালোভাবে চালাবে, তাকে হচ্ছে আমি বলি। আপনার পরিচয়টা কি দেন? আমার পরিচয় হচ্ছে আঞ্জুমান। আমি হচ্ছে একজন উদ্যোক্তা হিসেবে হচ্ছে আমি এখানে আছি, বিজনেস করছি। আর হচ্ছে আমার 5.5 বছর হচ্ছে আমার বিজনেস, আর হচ্ছে স্পিচ হচ্ছে আমার 6.5 মাস। মানে ব্যবসায়ীদের পাশে যে সরকার থাকবে তাকেই জি, তাকে হচ্ছে আমি সাপোর্ট করি। সাপোর্ট করবে, এটাই হচ্ছে আপনার মনের কথা। জি, আমার এটাই মনে হয়। দোয়া মন থেকে আসে আসলে। ভোট চাই, ভোটারের এটা আমি কিভাবে বলবো? আমি কি এখন ভোটার হয়েছি? আমার 18 বছর হয়েছে 2-3 মাস। তো ভোটার যখন হব তখন আমিও দিব ভোট। এখন তো ভোটার না। দোয়া কার দিয়ে করবে, কোন দিকে দোয়া করবে? সব দিকেই যে দলটা ভালো আল্লাহ সেই দলটাকে উঠাই দিবে। এই তো বললামই তো ভাইয়া, যে যেই দল মানে হচ্ছে দেশের ভালো করতে পারবে, আমি শুধু মনে রাখতে এতটুকুই বলবো যে আল্লাহ যেই দল দেশের ভালো করবে সে যেন আসুক। কারণ এখনো ভোটার হই নাই, আগে ভোটার হই, এরপর দেখবো যে মানে কাকে দেওয়া যায় ভোট। কি ভাবছি, যেহেতু হচ্ছে ভোটার যেহেতু হয়েছি তো ইনশাল্লাহ ভোট দেব। তো ব্যবসা নিয়ে যদি কোনো কিছু প্রশ্ন করেন তাহলে সেটা করতে জি, পারেন। মানে আপনারা আসলে কাকে ক্ষমতায় দেখতে চান যারা ব্যবসায়ী আছেন, মানে এই বিষয়ে যদি কিছু বলতে। না, এই বিষয়ে আমি কিছু বলতে চাই না ভাইয়া, এই বিষয়টা আমি স্কিপ করে ফেলছি। যে এবার কি আপনি প্রথম ভোটার কিনা? হ্যাঁ, এবার নতুন ভোটার। আপনি আসলে মানে কাকে ভোট দিতে চান? যেহেতু দুই দল আছে তো সবাই তো আর সব দলকে পছন্দ করে না, সেটা স্বাভাবিক। এখন যদি আমি এক দলের কথা যদি বলি তাহলে কালকে হচ্ছে আমার বাসার সামনে হামলা দিবে। তো এই বিষয়টা নিয়ে আমি আসলে বলতে চাই না। বুঝছেন, আমি কারে দিব? ভোট দিতে যাবেন না? ইনশাল্লাহ ভোট দিতে তো অবশ্যই যাবো। তো আমি আমার যাকে পছন্দ হবে, আমার যাকে ভালো লাগবে, আমি যদি দেখি যে না আমার দেশের জন্য, আমার মাতৃভূমির জন্য এই মানুষটা ঠিক আছে, তো আমি তারই ভোট দেবো। আপনার পরিচয়টা একটু দেন। আমার পরিচয় হচ্ছে, আমার নাম হচ্ছে সোনালী, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। বর্তমানে আমার পরিচয় এটাই। আপনি আছেন নাকি নাকি
চেক করবি? ভাই আমার 200 টাকা দাম, বিলটা আগে তো না 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 ভাই এই নেন এই নেন এই নেন। কিছু বলেন, যারা কেক খেতে আসে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। যারা ইউনিক ইউনিক সব কেক ট্রাই করতে যাচ্ছেন, তিরামিসু ট্রাই করতে যাচ্ছেন, তারা তাড়াতাড়ি চলে আসেন ঢাকা আগারগাঁও আইসিডি টাওয়ারের ঠিক অপোজিটে বিথাপুর কাছে। বিথি আপুকে অনেকে তো পাগলি ডাকে, এর কারণ কি? যাদের নিজেরা পাগল, মাথার তার তো ছিঁড়ে গেছে, তারাই আমাকে পাগল বলে। কারণ আমি সুস্থ মানুষ, আমাকে পাগল হবে না। পাগলি বললে তো মানে গরম হন কেন? পৃথিবীর সব মানুষ পাগল, কেউ টাকার পাগল, কেউ ধনের পাগল, কেউ জনের পাগল, কেউ আল্লাহর পাগল, সবাই তো পাগল। তো আপনি কিসের পাগল? আমি কোনো পাগল না। তাই নাকি? ওটা তো উনিই বলবে, এটা তো আমার কাছে না, তোমার কাছে। রেডি? হ্যাঁ, যাই না ভাই, আমি মাত্র ঢুকছি। নেবো? হ্যাঁ, নিবেন? এটা ভাইয়ার কন্টেন্ট, ভাইয়া নাকি পরে আপনার কন্টেন্ট আপনি নিয়েন, আমি আবার দিব না, সমস্যা নেই। বিথি আপু, হ্যাঁ আপনার কাছে বলে ফ্রিতে কেক খাওয়া যায়? ভাই, আমার কাছে ফ্রিতে কেক খাওয়া যায় কিনা জানি না, বাট আপনার ভাগ্য যদি ভালো থাকে তাহলে ফ্রিতে কেক খাওয়ার একটা উপায় আছে। কি সেটা? এটা হচ্ছে আমাদের লাক কেক ভাইয়া, যে কেকের ভিতরে গিফট আছে। এখন আপনি বলতে পারেন যে গিফটটা কি, হ্যাঁ। আমি বলি কেকের ভিতরে টাকা আছে ভাইয়া। এমন হতে পারে যে কেকের টাকা দিয়ে আমাকে কেকের বিল দিয়ে চলে গেলেন, সম্ভব? কেক কিন্তু ফ্রি হয়ে গেল, অবশ্যই আচ্ছা, সম্ভব। তো এখন এটা হলো লাক কেক। হ্যাঁ, আচ্ছা, এটা ইনগ্রেডিয়েন্টসটা একটু বলেন। এটা বেসিক্যালি ফ্রান্সের একটা ফেমাস কেক, চকলেট সুইসাইড। ভিতরে কিন্তু হোয়াইট ক্রিমের নামের একটা ক্রিম ইউজ করা, আর এটা কিন্তু চকলেটি গানাশ ইউজ করা। ওভারঅল অনেক মজা। আর এটার বিশেষত্ব আছে যে এটা খেলে আমরা শৈশবের স্মৃতি ফেরত চাই। যেমন শৈশবে আইসক্রিম খেতে 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 এখন কেক খেতে খেতে টাকা। এটা পার স্লাইস কত করে? মাত্র 220 করে হলে। খেতে হলে কোথায় আসতে হবে? খেতে হলে বিথাপুর কাছে আসা লাগবে। আর বিথাপু কই আছে? কোথায় আছে? বিথাপু আছে আগারগাঁও আইসিডি টাওয়ারের ঠিক অপোজিটে। বিথি আপুর কাছে আর কি কি পাওয়া যায়? অনেক কিছু পাওয়া যায়, তিরামিসু পাওয়া যায়, নতুন লঞ্চ করা পুডিং কেক আছে, চকলেট ওভারলোড আছে, রসমালাই কেক আছে। আর কিছু পাওয়া যায় না? এগুলোই না, আর কিছু পাওয়া যায় না? বিচার বললেন অনেক কিছু পাওয়া যায়। এগুলোই তো। কত আইটেম দেখছেন? বিথি আপুকে পেতে হলে কি করতে হবে? বিথাপুকে পেতে হলে আগারগাঁও আসতে হবে, আগারগাঁও আইসিডি টাওয়ারের ঠিক অপোজিটে। যাক, আপনারা ভিডিও করেন না ভাইয়া, ভিডিও প্রথম করছেন না? চ্যানেলের নাম কি? ভিডিও করেন না ভাই, না করতেছে, ঠিক আছে? আনকমফোর্টেবল ফিল করতেছে। টাকা না থাকে ফ্রি খাবার নেই, টাকা না থাকলে মানুষ খাবার নেই ফ্রি। ভাইয়া ডিপ খিচুড়ি 70 টাকা, সাথে ভর্তা আছে। ওই টেবিলে আমার পানি দিস না। না দেরি হবে না, খালি বানাবো, গরম গরম খাবেন, ভালো লাগবে না? হ্যাঁ, কিন্তু একবার খাওয়া হয়েছে? সোনালী আপা, আপনার এই দোকানের শুরুটা কবে থেকে হয়? আজকে 1 মাস। এই প্ল্যানটা কিভাবে মাথায় আসলো, শুরুটা করলেন? আমার ছোট থেকে স্বপ্ন
ছিল যে আমি হচ্ছে একটা ফুডকার্ট নিব, তারপরে এখান থেকে হচ্ছে কি বড় একটা রেস্টুরেন্ট নিব। শুরুতে মানে কত টাকা পুঁজি দিয়ে ইনভেস্ট শুরু ভাই করছেন? সেটা আমি বলতে পারি না, সেটা ভাইয়া, সেটা হচ্ছে বাবা করছে। তখন হাঁসের মাংস ছিল তো এখন ব্যবসাটা শুরু করার পরে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? না, আলহামদুলিল্লাহ, সব ঠিকঠাক। মানে মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছেন? নাই হ্যাঁ, অনেক। রান্নাটা কি আপনি করেন? আপনার হাতের রান্না? ঝোল নাই রে। আম্মু কি এখানে আছে? আম্মু কি এখানে আছে তোমার আম্মু? না, আমি করে না করে না গেছেন ভাইয়া। সেই সাথ সোনালী আপার এখানে যেখানে এসে যারা এসে ওই হাঁস খায় মাংস খায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? কম টাকার নাই তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? হাঁস হচ্ছে 150 টাকা। হাঁসের বাহ। মাংস আনলিমিটেড। তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো বলতে কি, যারা যারা খেয়ে গেছে তারা তো দ্বিতীয়বার তো আসেই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা মানে আমার স্টলে এখনো আসে নাই তাদেরকে বলবো যে নাম হচ্ছে 5 স্টার ফুডকার্ট। আর আপনার নাম? আমার নাম সোনালী। সোনালী আপার এখানে কি কি আছে? আমার এখানে হাঁসের মাংস আছে, হাঁসের বিফ আছে, চাউলের রুটি আছে, ডিম খিচুড়ি আছে। সোনালী হাঁস আছে? হ্যাঁ, হাঁস হবে। হাঁস মানে দেড় সোনালী হাঁস নাই? আপা সোনালী হাঁস নাই? সোনালী হাঁসের কি কস? না না আপনাকে না। আপনি কি হাফ নেবেন? হুম। হ্যাঁ, এই যে ইয়োর দুটো রুটি ভেজে দে তো আগে। বুঝো, তুমি রুটিটা কি খাইবা মা? আচ্ছা দাঁড়াও। তো আপনার হাঁস কত আর বিফ কত? হাঁস হচ্ছে 5 পিস 250, বিফও 5 পিস 250। হ্যালো